আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে আরবি সুইট ড্রিমে। তো আশা করি সবাই দেখছেন। তো আমি বেলকনিতে আসলে কতক্ষণ ভিউ দেখতেছি, নিচে খেলতেছে বাচ্চারা আর আমার বাচ্চারা খাচ্ছে। তো আমার ব্লগ ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব দিবে আমাকে নতুন নতুন ব্লগ ভিডিও করার অনুপ্রেরণা। মনে থাকবে তো ভিউয়ার্স? তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার বাচ্চারা খাচ্ছে আর আমার ছোট বেবিটা ইমপ্রেশন দিচ্ছে নতুন নতুন। একবার বলতেছে ভালো হয়নি, আরেকবার বলতেছে ভালো হয়েছে। তো এই ওর ইমপ্রেশনগুলো আমি ভিডিও করতেছি, ভালো লাগতেছে। এখন খাওয়ার পর বলতেছে যে টেস্টি হয়েছে, আবার খুব নর্মাল একটা ফেস করে ফেললো। তো চা নাস্তা খেয়ে আমি এখন বেসিন এরিয়াতে চলে আসলাম আমার ধোয়ার কাজগুলো করতে। আমি প্রতিদিন তো গ্লাসগুলো সকালবেলায় ধুয়ে নিই, কাপ গ্লাস যা আছে তো সেগুলো ধোয়াধুয়ি চলছে। যাই হোক, আসলে আজকে কিছু কথা চিন্তা করলাম, আপনাদের সাথেও অনেক কিছু আমার শেয়ার করব। তো আল্লাহ পাক আসলে যা করেন সব কিছুই বান্দার ভালোর জন্য করেন। আমরা আসলে তা বুঝি না। হয়তো ভালোটা তাড়াতাড়ি হলে অনেক খুশি হই, আর দেরিতে হলে তা আসলে আমাদের একটু কষ্টটা হয়, তাও তো খুশি। তো যাই হোক, আল্লাহ তাআলার সব কাজের পিছনে একটা রিজন থাকে, তাও মহৎ রিজন। আমাদের আসলে বুঝলে ভালো। তো আমার সাথে যা হয় আমি সবকিছু আল্লাহর উপরেই ছেড়ে দিই। আসলে যা করেন উনি আমার জন্য ভালোই করবেন, সেই হিসেবেই হয়তো সাময়িক একটু মন খারাপ হয়, পরে আবার ঠিকঠাক হয়ে যায়। তো কথা বলছি আর গ্লাসগুলো ধুচ্ছি। আপনাদের সাথে অনেক গল্প করার আছে, আমার লাইফের অনেক কিছু শেয়ার করার আছে, আস্তে আস্তে করব ভিডিওতে। তো এই ব্লগ ভিডিওটি আমি দৈনন্দিন জীবনের সব কাজকর্ম দেখাবো। আমার আম্মু যেহেতু সেলাই পারে, আমিও কিছু কিছু পারি, সম্পূর্ণ কাটিংটা পারি না, তো আম্মুর কাছ থেকে শিখবো। সেই সেলাই কাজও আমি শেয়ার করব। আর আমি যেহেতু একজন হোমিওপ্যাথিক ডাক্তার, আমার হোমিওপ্যাথিক ডাক্তারের আমি বাসার মধ্যে করি ডাক্তারিটা। এখনও চেম্বার দিয়েছিলাম একবার আমি চেম্বার, কিন্তু আসলে কন্টিনিউ করতে পারিনি, বাসার অনেক প্রেশার। তো এখন যেহেতু কন্টিনিউটা ডাক্তারি জীবনটা এরকম যে এটা বাসায় থাকলেও করা যায়, চেম্বার দিলে তো পেশেন্ট আরও বেশি হয়। আমার আশেপাশে অনেক পেশেন্টই আমার কাছে আসলে আসে। পরিচিত যারা তারা আমার কাছ থেকে মেডিসিন খায়। তো এইসব মেডিসিন সম্পর্কে আপনাদের বলবো। আপনাদেরও যদি কারো হেল্প লাগে আমার সাথে আসলে অ্যাড হতে পারেন। আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো পড়ে আপনাদের সমস্যার সমাধান করা। যেহেতু একজন ডাক্তার তো পেশেন্টদের আসলে ভালোটাই চাইবে। তো আমি আপনাদেরকে আজকে ভিডিওতে এগুলাই দেখাবো। আজকে আমি তুলে ধরবো বাচ্চাদের কিভাবে পড়াই। তারপর আমি আমার মেডিসিন সম্পর্কে কিছু তুলে ধরবো এগুলাই। তো গ্লাসগুলা ধুচ্ছিলাম। আসলে গ্লাসগুলা প্রতিদিন ধুই, এরপরও কেন জানি লালচে ভাবটা চলে আসে, আবার ধুতে হয়। খুব পেইন লাগে আসলে। আমি কাপড় কাচার সাবানটা যদি ইউজ করতে পারতাম আসলে ভালো। কিন্তু আমার হাতের স্কিন প্রবলেমের জন্য, যেহেতু স্কিন প্রবলেম হয়ে যায়, তো পারি না, ওটা বেশি খাড়া হয়। যার কারণে আমি বিম দিয়েই ধুতে হয় আমার। তো আমার অনেক কথাই আমি শেয়ার করি, অনেক কিছুই বলি, হয়তো ভুল ত্রুটিও হয়ে থাকে আমার। তো এগুলো আসলে ক্ষমা দৃষ্টিতে দেখে আসলে ক্ষমা করে দিবেন। আর আমাকে আসলে অনুপ্রেরণা যোগান। আপনারা কমেন্ট করলেই তো আমার ভালো লাগবে। লতিফা খাতুন আপু সবসময় আমাকে আসলে কমেন্ট করেন। উনি আমার ভিডিও ব্লগটি লম্বা ভিডিও ব্লগ, এরপরেও সম্পূর্ণ ভিডিও না টেনে দেখেন। আপু আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। লতিফা খাতুন আপু আসলে আমার একজন সবসময়ের একজন ভালো ভিউয়ার্স। তো আমি আসলেই উনার কাছে অনেক 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 থ্যাঙ্কসফুল যে উনি আমার ভিডিওটি দেখেন। তো এরকম আসলে আপনারাও যদি এই ভিডিওগুলো দেখে আমাকে এরকম কমেন্ট করেন, আমার ভালো লাগবে। যেহেতু আমি ব্লগ ভিডিও করছি, একটা নিউ চ্যানেল খুলেছি, তো আপনাদের কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব এগুলাই আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দিবে।
তো আসলে আশা করি আপনারাও আমার ভিডিওটি দেখবেন। একজনও যদি দেখেন আমার জন্য এটা অনেক বড় পেপার, দু একজন দেখলেই তো অনেক কিছু হয়ে যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র কণা থেকে আসলে অনেক বড় কিছু সৃষ্টি হয়। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকজন হচ্ছে ছোট একজন দুজন করে আমার ভিউয়ার্স আপুদের নিয়ে হচ্ছে যে ভাইয়া বা আপুদের নিয়ে হচ্ছে যে আমার একটা বড় পরিসর একদিন তৈরি হয়ে যাবে সেই আশায় আসলে রইলাম। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন সব সময়। আসলে ভালো ভালো কমেন্ট করে সাপোর্ট করবেন। ভুল হলে সেটাও কমেন্ট করে বলে দিতে পারবেন, আপু এখানে ভুল হয়েছে, আপনি এরকম করবেন না। তো এগুলো আসলে অনুপ্রেরণামূলক। তো আমি কোনো কিছুতে কিছু মনে করব না। আপনাদের অনুপ্রেরণাগুলোই হচ্ছে যে আমার জন্যই অনেক কিছু হবে। তো হ্যাঁ, আমার একজন ভিউয়ার্স যেরকম আমার প্রতিদিন ভিডিও ব্লগ দেখে সেরকম যদি আপনারাও দেখেন তাহলে ছোট ছোট কয়েকজন আসলে একজন দুইজন নিয়ে আসলে ছোট ছোট ব্লগগুলো একদিন অনেক বড় করে ব্লগ করতে পারবো, অনেক বড় একজন ব্লগার হিসেবে আমি পরিচিতি লাভ করতে পারবো সেই আশায় আর কি রইলাম। চোখ, মাথা, ঠোঁট, নাক, হাত, পা, জিহ্বা, দাঁত। পুরা শরীরকে কি বলে? পুরা মুখমণ্ডলকে কি বলে? আঙ্গুলকে কি বলে? হ্যাঁ, তারপর হচ্ছে আলু, টমেটো, তারপর হচ্ছে শাপলা ফুলকে কি বলে? গোলাপ ফুলকে কি বলে? জবা ফুলকে কি বলে? ইলিশ মাছকে কি বলে? এটা ভুলে গেছো? হিলসা ফিশ। হ্যাঁ, কি বলবে? হিলসা ফিশ। আর সবগুলো মাছকে একসাথে কি বলবা? হ্যাঁ, সবগুলো সবজিকে একসাথে কি বলবা? মাশাআল্লাহ। তো আমরা যেগুলো জীবজন্তু এগুলাকে আমরা কি বলি? আচ্ছা আচ্ছা, একটা একটা করে নাম বলি তারপর তোমরা বুঝবে। আচ্ছা, বিড়ালকে কি বলি আমরা? হ্যাঁ, ক্যাট। আর আমরা কুকুরকে কি বলি? হ্যাঁ, আমরা ঘোড়াকে কি বলি? জিরাফকে? জিরাফ। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, আমরা তো এগুলা তো পারি। তারপর আমরা হচ্ছে গরুকে কি বলি? হ্যাঁ। তো আমরা হচ্ছে যে এখন একটা আচ্ছা ইয়ার নাম বলো তো, পাখির নাম। পাখিকে ইংলিশে কি বলে সেটা মনে আছে? কেন নেই? বার্ডস। হ্যাঁ, আর হচ্ছে জীবজন্তু যেটা বলছিলাম সেটাকে বলবা যে এনিম্যালস। হ্যাঁ, আচ্ছা আমরা চড়ুই পাখিকে কি বলবো? স্প্যারো। হ্যাঁ, আস্তে আস্তে সব পারবো, আস্তে আস্তে শিখতে হবে সব কিছু। আমরা ময়নাকে কি বলবো? মাইনা। ডুয়েলকে কি বলবো? ম্যাকপাই। হ্যাঁ, পাঁচটা পাঁচটা করে সব কিছু শিখে ফেলতে হবে। তো তুমি যেটা এখন ধরছো, যেটা এখানে হচ্ছে ড্রয়িংয়ে আছে কি এই ফ্রুটসের নাম কি? ফ্রুটসের নামটা এটা কাঁঠাল, কাঁঠালি, জ্যাক ফ্রুট। মাশাল্লাহ। ম্যাঙ্গো। মাশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা মাশাল্লাহ। বাচ্চাদেরকে পড়ানো শেষ করে তাড়াতাড়ি ঝটপট চলে আসলাম রান্না করে। তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করতে হবে। রান্নার কাজ শেষ করে বাকি যা কাজ আছে এগুলো করে নিতে হবে। আসলে দিনটা অনেক ছোট, শীতকাল তো সময়ও কখন কেটে যায় বলা যায় না, এই অবস্থা। তো আমি আসলে তেল দিয়ে দিচ্ছি। আমি খুব তাড়াতাড়ি করে রান্না করব, তাই তাড়াতাড়ি কেটে কুটে নিয়ে দুই চুলার মধ্যে একসাথে বসিয়ে দিয়েছি। তো ধীরে সুস্থে আজকে আর রান্না হবে না, খুব আর তাড়াতাড়ি করে রান্না করব, ফার্স্ট রান্না।
তো সব কিছু পেঁয়াজ রসুন এগুলা হচ্ছে দিয়ে দিচ্ছি। তো এগুলো একটু নেড়ে ছেড়ে ব্রাউন করে নিব। ব্রাউন হয়ে গেলে আসলে বাদ বাকি হচ্ছে যা সবজি, আর আমি আজকে চিকেন রান্না করতেছি, ওগুলো দিয়ে দেব। তো শিমগুলা আসলে দিচ্ছি, সেজন্য এভাবে ধোয়া বের হচ্ছে তেলের মধ্যে। এগুলা দেশি শিম আর আলু একসাথে অ্যাড করে, ওখানে টমেটো আছে, কাঁচামরিচ সবকিছু অ্যাড আছে। এগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আসলে তাড়াহুড়োর কাজ যেরকম হয়, আজকে আমার কাজগুলো সেরকম। আসলে সময়টা কিভাবে কেটে যায়, সারাদিন সকাল থেকে উঠে একটুও আসলে রেস্ট করতে পারি না। তা আমার আম্মু সাথে সাথে কাজ করে, বাচ্চাদের নিয়ে আসলে তাড়াহুড়া করে সময়টা কেটে যায়। তো আসলে দিন মনে হয় এভাবে আল্লাহ দিন শেষ করে ফেলে। খুব অল্প সময়ে আসলে চোখের পলকে মানুষের আয়ু এভাবে শেষ হয়ে যায়। সেটাই। মাংসগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তেলের মধ্যে। তারপর মাংসের মধ্যে গোটা মশলা দিচ্ছি। গোটা মশলা আসলে দেখলাম যে শেষ হয়ে গেছে অলমোস্ট প্রায়। তো আমার মনে হয় গোটা মশলা আবার আনতে হবে বাজার থেকে। সবগুলো মশলা যেখানে যেভাবে দেওয়া হবে সেভাবেই দিচ্ছি। সবজির মধ্যে আসলে একদম সাধারণ মশলাই দিই। শুধু একটু করে গুঁড়োমরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়োটা আর কিছুই দিই না। আর গরম মশলাটা আসলে মাংসের মধ্যে অ্যাড তো করতে হয়, ওটা দিচ্ছি। তো যে যার মতো করে ফ্লেভার যেভাবে রান্না করে সেভাবে আমি আমার মতো করে ফ্লেভার যেরকম খাই সেভাবে রান্না করি। ওভাবেই মশলাটা অ্যাড করে নেড়ে ছেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি একটু। না কষালে আসলে যে মশলার ঘ্রাণটা, স্মেলটা থেকে যায় আর বাজে লাগে অনেক খেতে। তো ভালো করে কষিয়ে দিচ্ছি, যেহেতু বাচ্চারাও খাবে, যাতে ঝাঁঝালো স্মেলটা চলে যায় আর ঝাঁঝালো ভাবটাও কমে আসবে এভাবে নেড়ে ছেড়ে দিলে। তো ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি, ভালো করে অ্যাড করতেছি যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়, ভালো করে মিক্স হয়ে যায়, খেতে যাতে বাজে না লাগে সেটাই। তো আমি পানি অ্যাড করতেছি সবজিতে আসলে ঝুলটা একটু বেশিই দিব, যেহেতু সবজিটা বেশি। তো ঝুল দিয়ে দিলাম। তো আমি মাংসতে সসটা এখনো অ্যাড করি না, এখন করতেছি। সসটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। আমি যেহেতু সাধারণভাবে রান্না করি, তো সাধারণভাবে মশলা খাই, অতটা বেশি মশলা একদম মশলাযুক্ত অয়েলিযুক্ত ওরকম খাবার খাই না। আমি সয়াবিন তেলটা খাই, রান্নার তেল যেটা সেটা, ওটা আসলে অল্প করেই খাই, অতিরিক্তও দিই না সেটা। তো ওভাবেই সাধারণভাবে রান্না করি। তো যার ফলে আমি মশলা কম খাওয়ার ফলে আমার হয়তো রান্নার কালারটা অত বেশি একদম লাইট টাইপের আসে না, একটু ডিপ ডিপ হয়ে থাকে। তবুও হচ্ছে আসলে মশলাটা বেশি খাওয়া যাবে না, কারণ আমি যেহেতু সি সেকশনের পেশেন্ট, আমার জন্য মশলাটা অনেক খারাপ। তারপর বাচ্চারা আছে, বাচ্চাদের জন্য সমস্যা। তো এখন আমি আমার হোমিওপ্যাথিক মেডিসিনগুলো কোথায় রাখি এগুলো দেখাবো। আমার হোমিওপ্যাথিক মেডিসিন আসলে আমি আমার যে বুক শেলফটা বড় বুক শেলফ আছে আমার রুমে, আমার ড্রয়িং রুমের মধ্যে, সেটার মধ্যে আমি 2টা থাকের মধ্যে এগুলো সাজিয়ে গুছিয়ে রাখি বইসহ। তো যেহেতু আমি বাসায় করি, আমি ইম্পর্টেন্ট মেডিসিনগুলোই নিয়ে আসি। আর কেউ যদি ওরকম পেশেন্ট আছে যা আমার বাসার মধ্যে মেডিসিন নাই, সেটা আমি নিয়ে আসি পরবর্তীতে ফার্মেসি থেকে। তো এখন হচ্ছে এগুলা হচ্ছে আমার মেডিসিন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং একদম সবসময় যেগুলো রোগের মধ্যে লাগে সেগুলাই আনা আছে। এখানেও কিছু অন্য থাকে রাখা আছে। এখানে আমার অনেকগুলা বইগুলো সবগুলো হোমিওপ্যাথিক মেডিসিনের বই। এগুলো আমার পড়তে হয়, যেহেতু আমি মেডিসিন নিয়ে পড়েছি, হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে পড়েছি, হোমিওপ্যাথিক ডাক্তার। তো এগুলো সব আমার ডাক্তারের বই, ডাক্তারের সরঞ্জাম। তো আমি এভাবেই আমার শেলফের থাক দুটোতে এভাবে সাজিয়ে রাখি। তো এটা আমার আসলে একটা গর্ব। আমি যেহেতু একটা ডাক্তার, তো এটা আমার প্র্যাকটিসের বিষয় এবং আমার পড়ার বিষয়। এগুলো এভাবেই রাখি। আমি যেহেতু একজন হোমিওপ্যাথিক ডাক্তার, সেটা তো কখনো বলাই হয়নি। তো আজকে আমি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আসলে বসেছি, কারণ আমি বাসার মধ্যে হোমিওপ্যাথিক আসলে চিকিৎসাটা করি। এখনও চেম্বার দেওয়া হয়নি, যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আমার এখন অনেক ঝামেলা। তো ধীরে সুস্থে আমি দিব, যেহেতু এটা একটা সময় সাপেক্ষ এবং হচ্ছে এবং এবং একটা ধৈর্যের একটা ব্যাপার আছে চেম্বারে যাওয়া আসা করা। তো তাই দেওয়াটা যখন হয়নি, এখন হচ্ছে আমার একজন পেশেন্ট আমাকে বলে গেছে কী কী সমস্যা, তো কেস টেকিং নিয়ে বসেছি। তো আপনাদেরও যদি কোনো সমস্যা থাকে যে কোনো রোগের,
গোপন রোগ হোক বা যে কোনো কিছু থাকে, সমস্যা থাকে, যে কোনো রোগের, আমাকে যেহেতু আমি একজন মহিলা ডাক্তার সেহেতু আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কমেন্টস বক্সে আপনাদের সমস্যা সম্পর্কে ডিটেলস আপনারা বলতে পারেন। তো কোনো সমস্যা নাই, আপনারা ওপেনলি, আমি একজন মহিলা যেহেতু বলতে পারেন। তো পুরুষ যারা তারাও আসলে চিকিৎসার ক্ষেত্রে কোনো লজ্জার ব্যাপার নেই, আমার সাথে শেয়ার করে আমার থেকে হেল্প নিতে পারেন। আমি মেডিসিনের নাম বলে দিলে আপনারা কিনে খেতে পারবেন। তো আপনারা যোগাযোগ করবেন আমার এই চ্যানেলটাতেই, কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আশা করি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন আর কি। আমি তো এই মেডিসিন সম্পর্কে একজন রুগীর কেস টেকিং করছি এখন। তো পড়া হলে আমি আসলে কেস টেকিংটা দেখে শুনে ভালো করে পর্যালোচনা আলোচনা করে দিই। তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, এই আর কি। তো ভাত খেতে বসে গেলাম তাড়াতাড়ি করে, অনেক খিদে লেগেছে, কারণ সব কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 3টার মতো হয়ে যাচ্ছে। তো ভাত খেতে বসে গেছি, যেগুলো রান্না করেছি সেগুলো শেষে শসা নিয়ে এসেছি, সাথে শসা। তো আমি আসলে সাধারণ খাবার দাবারই খাই, তো ওইগুলাই দেখাই আসলে, কেউ কিছু মনে করবেন না, কারণ আমাদের যাদের সামর্থ্য যেরকম সেরকমই খাওয়া দাওয়া চলে। তো হচ্ছে এখানে আমি খাবার নিয়ে তাড়াতাড়ি, গরম অনেক, ভাতগুলো অনেক গরম, এরপরও আসলে ওয়েট করতে পারছি না, যেহেতু পেটে অনেক খিদা। তো খাওয়া শুরু করে দিলাম, এই আর কি। তো খেতে খেতে কথা বলছি আপনাদের সাথে। তো আপনারও মনে হয় লাঞ্চ করতেছেন এই টাইমে, 3টা বাজে ঘড়িতে, আর আমি লাঞ্চ করতেছি। কিছুক্ষণ পর আসরের আজান দিবে, কিছু করার নেই, আজকে অনেক দেরি হয়ে গেছে। তো এখন বিকেলবেলা, আমি তো খেতে খেতেই বিকেল বানাই ফেলছি। তো এখন আমার আম্মুর হাতের কাজগুলো দেখতেছে, আসলে অসাধারণ হাতের কাজ হচ্ছে, এটা ওড়না করতেছে, জামাটা করা হয়ে গেছে কমপ্লিট। তো সম্পূর্ণ হয়ে গেলে আসলে সম্পূর্ণটা দেখাবো, এখন দেখাচ্ছি না, অল্প কিছু দেখাচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আমার আম্মু আসলে সেলাই, হাতের কাজ যাই বলেন, ব্লক বাটিক সব কিছুতেই পারদর্শী, তেমন একটা এখন বয়স হয়েছে তাই করছে না, এমনি করে। এগুলো তুলে ধরবো আমি আস্তে আস্তে। তো আসলে তখন যে গানটা শুনলেন, আমার ছোটো মেয়ে গাচ্ছে যে খুশিতে মনে করছে যে তার জন্য ড্রেস নিয়ে আসছি। তো এটা আসলে যখন বললাম যে তোমার বড় বোনের ড্রেস, তো তখন সে মন খারাপ করে ফেললো। যাই হোক, ড্রেসটা খুলে দেখতেছি সেলাই শেষ, বাসায় চলে আসলো ড্রেসটা। আসলে তেমন একটা আমার পছন্দ হয়নি, কাপড়টা তেমন একদম ভালো না। এরপর একটু টেনশন কমলো যে ড্রেস কমপ্লিট, তো স্কুল খুললে ড্রেস তো পরে যেতে পারবে, সমস্যা নাই। তো সেটাই। আর আমি এখন চা হাতে নিয়ে চা খেতে খেতে বারান্দায় চলে যাচ্ছি। বারান্দায় যাওয়ার কারণ হলো বাহিরের ভিউ দেখা। রাতের বেলা আমার বাইরের ভিউটাগুলো এত সুন্দর লাগে, লাইটিং আর লাইটিং, বাহিরের শহর যেন ঝমকালো আলোয় সজ্জিত থাকে। তো দেখছি আর চা খাচ্ছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।